আমার মনটা কিছুতেই তো এখানে নামতে চাইছে না, কেমন অস্থির লাগছে। না, এসেছি যখন বেশি করে গোটা শালুক নিয়ে যাই। এখানে তো বেশি পানি নেই, বেশি সময় লাগবে বলে মনে হয় না। সোনার হাঁস? এই লাল শালুকের ভেতরে সোনার হাঁস? আগে তো মানুষের কাছে শুনে মিথ্যা ভেবেছিলাম, কিন্তু এই যে সত্যি লাল শালুকের ভেতরে সোনার হাঁস আছে। আরো একটা আরো একটা মানুষ লাল শালুকে পরিণত হয়েছে। এই গ্রামের সকল মানুষকে লাল শালুকে পরিণত করে আমি একমাত্র রাজা হব। হা, 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 হা। এদিকে মিনা ও নয়ন জঙ্গল থেকে পেয়ারা এনে বাড়ি ফিরলো। মা, এই নাও, আগে পেয়ারা খেয়ে নাও, তারপর কাজ করো। বাহ, এত পেয়ারা পেরে এনেছিস! তোরা খেয়েছিস তো? হ্যাঁ মা, আমরা খেয়ে এসেছি। পেটটা এখন একটু ঠান্ডা হলো। মা, বাবা কই? বাবা এখনো আসেনি? না মা, তোর বাবা তো এখনো ফিরলো না। খুব চিন্তা হচ্ছে। সে কখন বেরিয়েছে। মানুষটি যেতে চাইছিল না। আমি কি ভুল করলাম তাকে সেখানে পাঠিয়ে দিয়ে? মা, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি শালুক পেলে। দেখি বাবা কি করছে। না না, তোর যাওয়া লাগবে না। তোর বাবা ফিরে আসবে মনে হয়। না মা, আমি যাই। বাবার যদি কোনো বিপদ হয়, গিয়ে দেখি এখনো কি করছে। আমিও যাবো তোর সাথে, আমাকেও নিয়ে চল ভাই। ভাই, কাউকে তো দেখছি না। বাবা তো এখানেই এসেছিল। হ্যাঁ, বাবা তো এখানে এসেছিল শালুক তুলতে। কোথায় গেল? চল কাছাকাছি গিয়ে দেখি। কি সুন্দর শালুক! ভাই, এমন লাল শালুক আমি এই প্রথম দেখলাম। আমাকে একটা শালুক এনে দিবি? দাঁড়া, আগে বাবাকে খুঁজে নেই, তারপর তোকে শালুক এনে দেবো। তারা দেখলো কিছু দূরে বিলের পাড়ে এক সোনার হাঁস গলা কষে ছটফট করছে। ভাই দেখ, একটা হাঁস। কি সুন্দর সোনার হাঁস, কিন্তু ওর তো মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, হাঁসটি ছটফট করছে। তাড়াতাড়ি চল, না হলে যে ও মারা যাবে। বোন, তাড়াতাড়ি ওখান থেকে একটু পানি নিয়ে আয়। এর মাথায় পানি দিতে হবে। দুই ভাই বোন কিছু সময় হাঁসটির সেবা যত্ন করে সুস্থ করে তুলল। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আরেকটার জন্য আমার প্রাণটা যায়নি। এই সুন্দর হাঁসটি তো কথাও বলছে। তোমার কি হয়েছিল সোনার হাঁস? আসলে একটু আগে একটা দুষ্ট বাজ পাখি আমার উপরে আক্রমণ করে আমি দুর্বল হয়ে যাওয়াতে আমার জাদু কোনো কাজ করছিল না। হঠাৎ তোমরা এসে পড়ো, আর বাজ পাখিটি তোমাদেরকে দেখে চলে যায়। ভাগ্যিস আমরা সময় মতো এসেছি, না হলে কি হতো তোমার? তুমি কি এখন সুস্থতা বোধ করছো? হ্যাঁ, আমি এখন সম্পূর্ণ সুস্থ। তাহলে তুমি এবার তোমার বাসায় ফিরে যাও। ভাই চল, বাবাকে তো খুঁজতে হবে। তোমাদের মন মানসিকতা খুব ভালো। আমাকে শোনা দেখেও তোমাদের মনে কোনো লোভ জন্মেনি। আমাদের বাবা মা বলেছে লোভ মানুষের ধ্বংস ডেকে আনে, কোনো জিনিসে লোভ না করতে। এছাড়া সব থেকে বড় কথা হলো তোমার তো প্রাণ আছে, তাহলে আমরা লোভ করে তোমাকে কষ্ট দেব কেন? এই কি, তোমার চোখে পানি কেন? তুমি কি আমাদের কথায় কষ্ট পেয়েছো? না না, তোমাদের কথা আমি কষ্ট পাইনি। তবে সবাই যদি তোমাদের মতো করে ভাবতো, তবে আমি আমার মা বোনকে হারাতাম না। কি হয়েছে ভালো হাঁস? তুমি আমাদের বলো, আমরা তোমাকে সাহায্য করব। সে অনেক কথা। আমার মা বোন আর আমি এই শালুক বিলে থাকতাম। ওই যে বড় শালুকটি দেখছো, ওর ভেতরে আমাদের বাসা। আমার মা এই গ্রামের সব মানুষদের সাহায্য করতো তার সোনার পালক দিয়ে। আমি মাকে সবসময় বলতাম, আচ্ছা মা, তুমি যে গ্রামের সকল মানুষদের সাহায্য করো, একদিন দেখো আমাদের কোনো বিপদ হবে। পাগল ছেলে, কিচ্ছু হবে না। হলে তো অনেক আগেই হতো। এই গ্রামের সবাই তো জানে এই বিলে 3টে সোনার হাঁস থাকে। তবুও তো কখনো তারা আমাদের ক্ষতি করেনি। হ্যাঁ ভাই, তারা যদি কোনো বিপদে পড়ে তবে আমাদের কাছে এসে সাহায্য চায়, কখনো আমাদের দিকে লোভ করে না। আচ্ছা, আমার ভুল হয়েছে। সবাই ভালো। চল তো, এবার আমরা একটু খাবারের খোঁজে যাই। আমার যে বড্ড খিদে পেয়েছে।
সোনার হাঁস, আমি যে খুব বিপদে পড়েছি, আমাকে তুমি রক্ষা করো। 2 দিন পরে আমার মেয়ের বিয়ে। শ্বশুর বাড়ি থেকে বলেছে পণ দিতে না পারলে আমার মেয়েকে তারা নেবে না। আমি যে খুবই গরিব, পণ দেওয়ার সামর্থ্য যে আমার নেই। কি বজ্জাত মানুষগুলো! তুমি চিন্তা করো না, নাও আমার গা থেকে একটি পালক ছিঁড়ে নাও। আশা করি এতে তোমার মেয়ের বিয়ে